আজকে চলে এসেছি হাজারীবাগে। হাজারীবাগে দুটি বিরিয়ানি খাবো এবং তুলনামূলক একটি রিভিউ আপনাদের সাথে দেব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন হাজি নুরু বিরিয়ানি নাকি মারুফ বিরিয়ানি কে সেরা? একই বাবার দুই সন্তান, তাদের দুইজনের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যাক আজকে। আমি আজকে বের করার চেষ্টা করব কার বিরিয়ানিতে বেশি মাংস, বেশি মজাদার, সবচেয়ে বেশি এটা কোন কাস্টমাররা বেশি পছন্দ করে এবং কেন পছন্দ করে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ব্লগে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল। এখানে নল্লি যারা নিবে তাদের নল্লি প্ল্যাটার স্পেশাল আলাদা। হ্যাঁ, নল্লি হলো স্পেশাল ফুলের সাথে 350 টাকা, আর নর্মাল ফুল 300 টাকা। সাথে আলু দিবেন। সাথে আলু থাকবে, হ্যাঁ, আলু যখন থাকবে তখন পাবে, শেষ হয়ে গেলে আর পাবে না। এখানে মাংসের পরিমাণ বেশ ভরপুর। যারা কিনা একদম মাংস মাংস খাবার খেতে পছন্দ করেন বিরিয়ানি, তারা কিন্তু এটা নির্দ্বিধায় খেয়ে দেখতে পারেন। এটা হচ্ছে একটা ফুল প্লেটের পর্শন। এটার দাম হচ্ছে 300 টাকা। আজকে এই প্রথম খাচ্ছি, মোটামুটি দেখতেছি ভালোই, অনেকগুলো মাংস দিছে, টেস্টও খারাপ না, ভালোই। মাত্র ফার্স্ট মুখে দিলাম। এটা মোটামুটি চলে। মারুও খাইছি, ওটাও চলে। আপনার কাছে কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আমিও নতুন, কিন্তু পরিমাণ মাংসের অনেক ভালো ছিল, স্বাদও ভালো, মাশাআল্লাহ ভালো, চলবে ইনশাআল্লাহ। দাম আর মাংস অনুযায়ী পারফেক্ট আছে। আরও কিছু কাস্টমার্স এর মধ্যে চলে এসেছে এবং ওনারা খাবার পরিবেশন করছেন। ভেতরে কিছু সংখ্যক মানুষ হলেই দাঁড়ানোর আর জায়গা থাকে না, তাই আমি আসলে বাইরেই দাঁড়িয়ে আছি। সো আমি এখন খাবারটা অর্ডার করব, এক প্লেট তেহারি নিব। সো চলেন একটু বাইরে বের হই, খাবারটা অর্ডার করি, বাইরে বের হয়ে দেখি যে কি অবস্থা। এখনো পর্যন্ত নল্লির কোনো তেহারি আমি এখনো খাইনি। তো আজকে এখানে যেহেতু সুযোগ আছে নল্লি তেহারি খাওয়ার, খেয়ে দেখি। যেটা খেতে ভালো হবে সাথে একটা আলু দেওয়া হলো। আলুটা খুব ভালো করে ফ্রাই করা, এক সাইড একটু লালচে লালচে হওয়া, তো এটা আলাদা করে একটা স্মেল তৈরি করে। আপনারা কি সবাইকে এতগুলো মাংস দেন? সবসময় পাবে, এটা স্পেশাল থাকে 350 টাকা। আমি এইখানে এই প্লেটে যেহেতু সার্ভ করলো, আমি একটা বাড়তি প্লেট নিচ্ছি কারণ এটা একটু ফুল, আর সবগুলো নেয়ার ক্ষেত্রে একটা ঝামেলা। একটা হাড়ও দেওয়া হয়েছে এখানে, দেখেন এই হাড়টা নরম একটা হাড়, এটা খেতে অনেক মজা লাগবে। যারা হাড় পছন্দ করেন তারা এই ধরনের হাড় পেলে খুশি হয়ে যাবেন। মানে রাইসই পাচ্ছি না আমি যে আরো নিব, শুধু মাংস। আমি একটু কমিয়ে নিলাম মাংস। আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এই নল্লি। এই নল্লিটা দেয়া হয়েছে। নল্লি তেহারি আমার এবার প্রথম এক্সপিরিয়েন্স, যার কারণে আমি খুবই এক্সাইটেড যে এটা খেতে আসলে কেমন লাগবে। নিহারি বা অন্য কিছুতে পায়াতে খেয়েছি, কখনো তেহারির সাথে খাইনি। চিকন একটা নল্লি, যার কারণে এই যে এই দুইটা জিনিস বের হয়েছে। সো এইটা দিয়ে খেতে সেই মজা লাগবে। একটু কাঁচামরিচ আমি ভেঙে ফেললাম, আমি কাঁচামরিচটা মাখিয়ে নেব এটার সাথে, যেহেতু মটরশুঁটি দেওয়া হয়েছে। আমার এটা ব্যক্তিগত চয়েস, মটরশুঁটি থাকলে আমি কাঁচামরিচটা ভেঙে ফেলে তারপরে খাই। আচ্ছা, এখানে একটা জিনিস, লেবু, সেটা নিলাম, প্লাস সালাদ সেটা নিলাম, সব মিলিয়ে খাবো। মাংসটা ধরে কেমন লাগছে সেটা আমি আগে বলি। মাংসগুলো কিন্তু সলিড মাংস, যার কারণে এই যে ছাবা ছাবা যে মাংসটা হয় এটা সেই মাংসটা কিন্তু এই যে খুলে যাচ্ছে মাংস চাপ দেওয়ার পরে। এটা দিয়ে টেস্ট করব, এটা এমনি মুখে দিয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ।
এগুলো আসলে খুব ক্যালোরি সম্পন্ন খাবার, খাওয়াটাও খুব রিস্কি, অনেক সময় শরীর খারাপ করতে পারে যেহেতু কোলেস্টেরল যুক্ত। এবার একটু মুখে দিই বিসমিল্লাহ বলে। আর একটু এই যে আমি এটা ভাঙলাম, এটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হওয়া। দেখেন আমি একটু দিতেই ভেঙে গেল। এই যে আলুটা দেখেন, চাপ দিতেই এই যে ভেঙে গেল। ভালো করে সিদ্ধ করা, এবং আলুটার উপরে একটা খোসা আছে, খোসা সহ আলুটা দেয়া হয়েছে। তো এখান থেকে আমি খানিকটা আলু নিলাম। এবার বিসমিল্লাহ বলি। আলু বখরার একটা টুকরা। মটরশুঁটি নিব, আবার একটু আলু নেই, সালাডটা একটু বেশি করে নেই। মারুফ বিরিয়ানি, অনেকেই হয়তো নাম শুনেছেন, টেস্ট করেন নাই বা টেস্ট করেছেন এর মধ্যে। তো আমি আজকে টেস্ট করে দেখবো এটার খাবারের স্বাদ কেমন, মান কেমন, দাম কেমন, ওভারঅল এখানে যারা যারা খাচ্ছে তারাই বা কি বলছে। তো চলেন একটু একটু করে ভেতরে যাই। এই যে ডেকচিটা দেখতে পাচ্ছেন, মারুফ বিরিয়ানির একটা কিন্তু যেটা কথা আছে সেটা হলো যে তারা একদম মাংস মাংস করে বিরিয়ানিটা তৈরি করে। এছাড়াও এখানে আরো কিছু আইটেম পাওয়া যায়। ভাই আপনি কি এখানে তেহারি নিতে আসছেন? জি, তেহারি নিতে আসছি। কি বিশেষত্ব এখানে? অনেক অনেক টেস্ট, অনেক টেস্ট মাশাল্লাহ। আমাদের হাজারীবাগের মধ্যে, শুধু অত্র এলাকার মধ্যে মারুফ বিরিয়ানি খুব টেস্টিং। এখানে তো অনেক দোকান আছে, দেখেন একটু পরে এখানে দেখবেন যে অনেক হোন্ডা নিয়ে এসে মহিলা পুরুষ একদম ভরপুরই হয়ে গেছে। এটা কি ভাই গরুর চাপ না? গরুর চাপ। গরুর চাপের যে মাংস এবং দেখতে পাচ্ছেন যে একটা আস্ত আলু দেয়া হয়, বড় পোর্শন একটা আলু, হাফ আলু। এছাড়া আছে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা মাংস ভরা তেহারি, যেটার মধ্যে নল্লি স্পেশাল আছে। কেউ স্পেশালটা খেতে চাইলে সেটাও নিতে পারেন। এটা কি হাফ বাড়তেছেন? হাফ বাড়া হচ্ছে এখানে। হাফের দাম কত ভাই? আর ফুল? হাফ হচ্ছে 150 টাকা, ফুল হচ্ছে 300 টাকা, আর নল্লি দিয়ে হচ্ছে 400 টাকা। অনেকে এখানে আছেন যারা হয়তো বা অন্য কোনো তেহারি টেস্ট করেন না, তারা শুধু মারুফের তেহারি খান। আসেন আমরা একটু ভেতরে যাই। আমি দুই একজনের রিভিউ তো নেই, নিজেও খাই। সো আরো দুই একজনের কাছে জিজ্ঞেস করি তাদের কাছে খাবারটা কেমন লাগছে। এটাতে একটা বিয়ে বাড়ির টাইপের একটা ভাইব আছে, বা আমরা যে গায়ে হলুদই যে খাই ওইটার একটা ভাইব আছে। তো এই জন্য এইখানের খাবারটা বেস্ট মনে হয় আমার কাছে। যদি বলতো যে অনেক মাংসের বিরিয়ানি তেহারির ঘর হচ্ছে মারুফ বিরিয়ানি, তাহলে সেটা ঠিক ছিল। কিন্তু প্রাইস যদি 350 হয়, মাংস তো বেশি দিতেই হবে, সেটা আর কি ঠিক আছে, সেই দিক দিয়ে ঠিক আছে। কিন্তু যদি অন্যান্য জায়গার কম্পেয়ার করা হয় তাহলে সেটা ঠিক না। এখনো শেষ করিনি, বাট শুরুর দিকে ভালো লাগতেছে, দেখা যাক শেষ পর্যন্ত। এই যে আম্মু ফোন দিল একটু আগে, বললো নিয়ে আয় দুইটা। যারা আর কি মাংসর ক্ষেত্রে মাংসটা বেশি পছন্দ করে তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে। মোটামুটি অনেকেই অনেক জায়গা নিয়ে বসে গেছে, তো আমি নিজের খাবারটাও খাবো, কোনো একটা জায়গায় একটু বসলাম। তো যেহেতু মারুফের তেহারিটাই অনেক বেশি পপুলার, অন্য খাবারগুলোও মজা যতটুকু আমি রিভিউতে পেলাম অন্যদের মতামতে, কিন্তু আমি আজকে আসলে তেহারিটাই খাবো। আমি যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে ফুল তেহারি, নল্লি সহ। অপেক্ষা করি খাবারটা আসুক।
এই পোর্শনটা যেটা দেওয়া হয়েছে, একটা নল্লি সাথে মাংস, রাইস, এই পোর্শনটা মানে এই সাইজের নল্লি যদি আপনি নেন সেটা হচ্ছে 350 টাকা। এর থেকেও বড় নল্লি হয়, সেই নল্লিটা হচ্ছে আপনার 400 টাকা ফুল যদি আপনি নেন। তো এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে। আর মাংসের পরিমাণ কিন্তু এখানে গুণে আসলে বলা যাবে না, কারণ মাংস অনেক। আর মাংসের মধ্যে এখানে দেখা গেছে কিছু কিছু যদি আমি খুঁজতে চাই যে একটু হাড়ালা মাংস পাই কিনা, এই তো এখানে একটা অবশ্য হাড়ালা মাংস পেয়েছি। আর মোটামুটি সবই সলিড মাংস। আর মাংসটা একটু দেখাই, আমি দেখে যতটুকু বুঝতে পারছি এখানকার মাংস অনেক শক্ত হবারই কথা। এই যে ছিঁড়তেও বেশ কষ্ট হচ্ছে আমার। এই হাড়টা সহ প্রাইস হচ্ছে 350 টাকা। সো যেটা 400 টাকার হাড় সেটা তাহলে কত বড় হতে পারে দেখেন। এই হাড়টা কিন্তু অনেক বড়, এবং এখানে মজ্জা যেটা সেটাও বেশ থিক, অনেক মোটা একটা মজ্জা আছে। এটা বের করলে আপনারা দেখতে পারবেন। এবার শুরু করি, বিসমিল্লাহ। মাংসটা শক্ত হলেও তেহারিটা কিন্তু পোলাওটা বেশ মজা। আর মাংস যে শুধু শক্ত তা না, বেশ শক্ত। আমার মনে হয় রানের মাংসগুলো এরকমই হয়। যারা মাংস টাংস কেনেন তারা বলতে পারবেন ভালো। একটু মটরশুঁটি দিয়ে নিলাম, একটা ছোট্ট মটরশুঁটি। দারুণ, সর্বনাশ তো হয়ে গেল। অনেক ঠিক একটা মজা বের হয়েছে। আরো পড়াশোনাটা অনেক হিউজ। যেটা সো আমি হাজারীবাগে দুইটা তেহারির দোকানে খাওয়া শেষ করলাম। হাজি নুরু বিরিয়ানি প্রথমে খেয়েছি, ওই পাশে যেটা জনতা ব্যাংকের নিচে অবস্থিত। আর তার আগে যাওয়ার আগে হচ্ছে মারুফ বিরিয়ানি হাউস। সো দুইটার যদি আমি একটু কম্প্যারিজন করে আপনাদেরকে বলি, আমি যেটা পেয়েছি সেটা হলো হাজি নুরু বিরিয়ানিতে আপনাদের মাংসের পোর্শন যদি আমি বলি, দুইটাতে মাংসের পোর্শন একই সমান, অনেক বেশি মাংস দেওয়া হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে হাজি নুরু বিরিয়ানিতে পোলাওয়ের যে পোর্শনটা, রাইসের যে পোর্শনটা, সেটা সামঞ্জস্যপূর্ণ, মানে ঠিকঠাক আছে। কিন্তু মারুফে রাইস ডাবলে খুবই কম দেওয়া হয়, এটা একটা ডিফারেন্স। আরেকটা বিষয় যেটা বলতে চাই আমি, স্পেসের ব্যাপারে। আপনি নুরু বিরিয়ানিতে যদি যান তাহলে আপনাকে খুব একটা টাইনি, অল্প কম জায়গার মধ্যে আপনাকে বসে খেয়ে নিতে হবে, কিন্তু এইখানে আপনি অনেক স্পেশিয়াস একটা জায়গা পাবেন, এটা একটা বিষয়। আর নল্লির ক্ষেত্রে একটা পার্থক্য আছে। নল্লি এখানে ওনারা যেটা বলছেন মারুফে যে তাদের ছোট বড়র একটা বিষয় আছে, সেই অনুযায়ী একটা দামের পার্থক্য আছে। কখনো ওনারা কারো কাছ থেকে 350 টাকা নেন, কখনো ওনারা 400 টাকা নেন। কিন্তু আপনি যদি নুরুতে যান, নুরুতে একটা ফিক্সড, সেটা হচ্ছে 350 টাকা নল্লি বিরিয়ানি যদি আপনি নেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারের বিষয়ে যেটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে স্বাদ যেখানে বেশি সেখানে যেতে। সো আমার ব্যক্তিগত অভিমত আমি বলবো, আমার কাছে হাজি নুরু বিরিয়ানি স্বাদ অনেক বেশি লেগেছে, যেটা মারুফ বিরিয়ানিতে আমার কাছে মনে হয়েছে স্বাদটা একটু কম। সো এখন এটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা আসলে কোনটা চয়েস করবেন। পার্থক্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সো আজকের মতো আমার কন্টেন্ট এই পর্যন্তই ছিল। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কোনো ফুড কিংবা কোনো রেস্টুরেন্ট দেখতে চাইলে ফেসবুকে আমাকে ফলো করবেন এবং কন্টেন্টগুলোকে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।